আপা, আপনারা অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে বসে রয়েছেন, কারো কি খুঁজতেছেন নাকি কারোর অপেক্ষায় বসে আছেন? না ভাইয়া, আসলে সামনের ওই যে অফিসটা দেখতেছেন না, আজকে ওখানে আমার ইন্টারভিউ, এজন্য আমি এখানে বসে আছি। আল্লাহ, কি কইতেছেন আপা? ওই অফিস তো আমি যতটুকু জানি যে 9:30 10টার দিকে খুলে, আর এখন তো 9টাও বাজে নাই। আপনি তার আগে এসে বসে রয়েছেন। হ্যাঁ, আপনি তো চাইলে আর একটু পরেও আসতে পারতেন। আপনি যে কথা বলতেছেন আমি সেটা জানি, কিন্তু আমার বাবা আমাকে একটা কথা বলে গেছেন আর কিছু জিনিস শিখিয়েছেন, যে কোথাও যদি যেতেই হয় তাহলে সময়ের আগেই পৌঁছাতে হবে। আর সেটা যদি হয় কোনো কর্পোরেট অফিস, তাহলে তো কোনো কথাই নেই। কারণ আমি যদি সময়ের আগেই পৌঁছে যাই, তাহলে কোম্পানির যে মালিক আছে সে আমার সম্পর্কে এটাই ধারণা করবে যে আমি অনেক নিয়মানুবর্তী এবং আমার মধ্যে কাজের আগ্রহটা অনেক বেশি। এর জন্যই আমি যেখানেই যাই না কেন সময়ের আগেই পৌঁছে যাই বা কল টাইমের মধ্যেই পৌঁছে যাই। ইয়াল্লা আপা, আপনার মতোই এত বুদ্ধি, আর আপনার আব্বা ভালোই একটা শিক্ষা দিয়েছে। শোনেন, আপনারে দেখে মনে হচ্ছে আপা আপনি মনে হয় মেলা লেখাপড়া শিখেছেন, তাই না? আর আরেকটা কথা আপা, আপনি কি এর আগে অন্য কোথাও জব করতেন, তাই না? জি ভাইয়া, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আর এর আগেও আমি একটা অন্য কোম্পানিতে জব করতাম। আরে কি বলেন আপা, আপনি মেলা পাস দিয়েছেন, তারপরও আপনি এই যে চাকরিও করতেন, কিন্তু আপনার এই চাকরিটা হঠাৎ চলে গেল কেন? তাকে আপনি ছেড়ে দিয়েছেন? আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া, আমি আগে যে কোম্পানিতে চাকরি করতাম তাদের হয়তো আমার কোয়ালিফিকেশনটা একটু কম মনে হয়েছে, এর জন্য তারা আমাকে চাকরি থেকে ছেড়ে দিয়েছে, এই আর কি। ও আচ্ছা, তাহলে তো আপা আপনার সাথে মনে হয় অন্যায় করা হয়েছে। আচ্ছা আপা, আমার না লেখাপড়া করার মেলা ইচ্ছা ছিল, কিন্তু ওই যে গরিব মানুষ আর বাপেও ছিল না, যার কারণে পড়ালেখা বেশি করতে পারিনি। আপা, ওই যে আপনার হাতে যে ফাইলের ভিতরে মনে হয় আপনার ওই যে কাগজপত্র, যে মেলা পাস করেছেন সেই কাগজপত্র, তাই না আপা? করছে কি, আমার না মেলা ইচ্ছা ওই যে অনার্স মাস্টার্সের ওই যে কাগজপত্র কিরকমের দেখার। আমার একটু আপনার ফাইলটা দেবেন? অবশ্যই, কেন নয়, নিন দেখুন। এই নেন আপা, আমি দেখেছি আমার মনে করেন ইচ্ছাটা পূরণ হয়েছে। আপা, চা খাবেন? চা দেবো? না না, চা খাবো না। আচ্ছা। হ্যালো, আরে কি কব, ওই যে কাজ করছি, দোকান খুললাম। আরে না না, এখনো তো মনে করো যে চা বানানো হয়নি। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা কথা হইলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি, দোকানটা খুললাম, একটু পরে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপা, একটা সমস্যা হয়ে গেছে। বলছি, আপনি কি এখানে আমারে 10টা মিনিট একটু সময় দেবেন, মানে একটু বসবেন? আমার বউ গোসল করতে ঢুকেছিল, আর এই সময় পানি শেষ হয়ে গেছে। দেখেন তিনি কি একটা ঝামেলার বিষয়। এখন আমার আবার যাওয়া লাগবে, এই আমার বাসায় যে সামনের বস্তি না, ওই বস্তির ওখানে আমি যাবো আর আসবো। আপনি যদি একটু আমার একটু সময় দেন, মানে এখানে 5 থেকে 10টা মিনিট একটু বসেন, তাহলে আমার একটু উপকার হয়। কিন্তু ভাইয়া, আমার তো অফিসের সময় হয়ে যাচ্ছে, মানে আমার ইন্টারভিউর সময় হয়ে যাচ্ছে, আমি না এখানে বসতে পারবো না, তাহলে আমার লেট হয়ে যাবে। আপা, বিশ্বাস করেন, আমি 5টা মিনিট জাস্ট যাবো আর আসবো, মানে যে আমার বউ পানি দিয়ে আবার চলে আসবো। একটু বসেন না আপা। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে, রং চা হবে? হ্যাঁ হবে। আচ্ছা, রং চা কত করে? রং চা 50 টাকা করে। হোয়াট? কি বলছিস এসব? 50 টাকা?
তুই কি নেশা করে আসছিস নাকি? ওই যে সামনের দোকানেই তো 5 টাকা করে কাপ বিক্রি করতেছে, আর তুই বলতেছিস 50 টাকা কাপ। এই তোর চায়ের মধ্যে কি আছে রে যে 50 টাকা কাপ? ম্যাডাম, ম্যাডাম, অন্য দোকানের থেকে আমার দোকানের চাটা একদম অন্যরকম আর স্পেশাল, বুঝতে পারছেন? আমার চাটা অনেকটা হাইজেনিক মেনটেন করে বানানো হয়। তাছাড়া দেখতে পাচ্ছেন না আমার কত সুন্দর একটা দোকান, আর আমি কত সুন্দর একটা ড্রেস আপে গেট আপে আসছি। এই সব কিছুর তো একটা মূল্য ভেরিফিকেশন আছে, তাই না? এর জন্যই ধরুন যে আমি আপনার কাছ থেকে 50 টাকা চাচ্ছি। তাছাড়াও আমার চায় যেসব স্পেশাল মশলা ইউজ করা হয় সেটা তো আপনি অন্য কোথাও গিয়ে পাবেন না। এর জন্যই আমার চাটা হচ্ছে একটু ইউনিক আর একটু স্পেশাল। আপনি খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে 1 কাপ দে, খেয়ে দেখি। ঠিক আছে ম্যাডাম। এই নিন আপা চা। ওয়াও, অনেক দারুণ হয়েছে। সত্যি তো চাটা খুব মজা। আপু সত্যি চাটা খুব দারুণ ছিল। এই নিন 50 টাকা। ঠিক আছে। আচ্ছা। ও আপা, আপনি ভিতরে? আমি মনে হয় লেট করে ফেলেছি। আসুন আসুন। আপা, আপনার অনেক দেরি করাই দিছে। না না, সমস্যা নেই, ঠিক আছে। আপা মেলা সরি, আসলে এই একটু বেশি দেরি করে ফেলাই দিলাম, আপনার মনে কিছু নিয়েন না। না না ভাইয়া, কোনো ব্যাপার না। এই যে নিন আপনার টাকাটা। ম্যাডাম, এটা কিসের টাকা? ভাইয়া, আপনি যখন ছিলেন না তখন একজন কাস্টমার এসেছিল। ওই কাস্টমারের কাছে আমি 1 কাপ চা 50 টাকা বিক্রি করেছি, এটাই সেই টাকা। ইয়াল্লাহ আপা, আপনি করেছেন কি? আমার দোকানে মনে করেন রং চা 5 টাকা করে, ওই যে 5 টাকাও বিক্রি করতে পারি না, সেই জায়গায় 4 টাকা করে নি, আর অন্যান্য জায়গায় তো 5 টাকা করে। আপনি সেই চা 50 টাকায় বিক্রি করে ফেলেছেন 1 কাপ কি করে ম্যাডাম? ভাইজান, আমার না মার্কেটিং পলিসি সম্পর্কে খুব ভালো ধারণা আছে, কারণ আমি এটা নিয়ে পড়াশোনা করেছি। তাই আমি জানি কাস্টমারকে কিভাবে ইমপ্রেস করে একটা কম দামি জিনিস বেশি দামে বিক্রি করা যায়, আর আমি সেই টেকনিকটাই খাটিয়েছি। এর জন্য আপনার 5 টাকার চা আমি 50 টাকায় বিক্রি করতে পেরেছি। আপা সত্যি আপনার ব্যবহার আর আপনার কথাবার্তায় না আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। কিন্তু আপা একটা কথা বলি, আপনি তো চাইলে আমার এই টাকাটা নাও দিতে পারতেন। আমি তো জানি না যে আপনি বেচা কিনা করছেন, আপনি তো চাইলে টাকাটা নিয়ে চলেও যাইতে পারতেন, কিন্তু আপনি সেটা করলেন না কেন? না না ভাইয়া, আমি আপনার টাকা নিয়ে কি করব, আর আমি কেন গরিবের হক মেরে খাবো বলুন? আসলে আমার বাবা মা আমাকে এমন কোনো শিক্ষা দেয়নি যে অন্যের টাকা মেরে খেতে হবে বা অন্যের কোনো ক্ষতি করতে হবে। আপনার এই সামান্য টাকা দিয়ে আমার কি বা কাজে আসবে? এর জন্য আমি আপনার টাকাটা আপনাকেই দিয়ে দিলাম। আর তাছাড়া অন্যের টাকার প্রতি আমার কোনো লোভ লালসা নেই। ঠিক আছে ভাইয়া, কথায় কথায় অনেক কথা হলো, এখন আমি আসি। আপা দাঁড়ান, আপনার আর ওই অফিসে ইন্টারভিউ দিতে যে লাভ নেই, ও ইন্টারভিউ হয়ে গেছে। কি বলছেন আপনি? ইন্টারভিউ কখন হলো? এখনো তো আমি ওই অফিসে যাইনি, আর ওখানে তো কেউ আসেওনি এখনো পর্যন্ত। তাহলে আমার ইন্টারভিউ কখন হলো? জি ম্যাডাম, ঠিকই বলেছি, আপনার ইন্টারভিউ হয়ে গেছে, আর আপনার ইন্টারভিউটা আমি নিজেই নিয়েছি, বিকজ আই এম অনার অফ দিস কোম্পানি। হোয়াট? সিরিয়াসলি? আপনি সত্যি বলছেন আপনি এই কোম্পানির মালিক? ইয়েস মিস প্রিয়া, আপনি এখনো বুঝতে পারছেন না আমার কথাবার্তা শুনে? শুনুন, আপনার ইন্টারভিউ আমি নিজেই নিয়েছি। আপনি ভাবতে পারেন আমি কেন এরকম চায়ের দোকানদার হয়ে আপনার ইন্টারভিউটা নিলাম, কারণ আমার পলিসিটাই এরকম। আমি একটু ভিন্ন। আমি আমার কোম্পানিতে চেয়েছিলাম একজন সৎ, যোগ্য আর ভালো কাজের এক্সপিরিয়েন্স আছে এরকম একটা ব্যক্তিকে, আর সেটা আমি পেয়ে গেছি। আপনি চাইলে আগামীকালই কোম্পানিতে জয়েন করতে পারেন। কি বলছেন স্যার? সত্যি আমার চাকরিটা হয়ে গেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি কি একবার নিজে আমার কাগজপত্রগুলো একবার চেক করে নেবেন? দেখুন মিস প্রিয়া, আপনার ফাইলটা যখন আমি হাতে নিয়েছিলাম তখনই আপনার ফাইলটা আমার দেখা হয়ে গেছে। আর তাছাড়া আপনাকে ইন্টারভিউ কিভাবে নিলাম জানেন? আমি চেয়েছিলাম আমার কোম্পানিতে এমন একজন মানুষ আসবে যে কিনা কাস্টমারকে অ্যাডভোকেসির মাধ্যমে তাকে কনভিন্স করে আমার প্রোডাক্টগুলো সেল করতে পারে, আর আপনি সেটা করে দেখিয়েছেন। 5 টাকার চা 50 টাকা সেল করছেন। আর তারপর আমি যখন আপনাকে জিজ্ঞাসা করলাম, যখন আপনি প্রথম এসেছেন, আপনি বললেন যে আপনার পারিবারিক শিক্ষাই হচ্ছে সবসময় সময়কে মূল্য দেয়া, আর আপনি সেটা করেছেন। একটা ভালো এমপ্লয়ের ভিতরে এই গুণটা থাকা আবশ্যক, সেটা আপনার ভিতরে আছে। এই টাকাটা
আপনাকে যখন আমি বললাম যে আপনি এই টাকাটা তো নিয়ে চলেও যেতে পারতেন, বাট আপনি কি বললেন? আপনি সেই রকম কোনো শিক্ষা পাননি, কিংবা আপনার ভিতরে পরের টাকার প্রতি কোনো লোভ নেই। আমি ঠিক এরকমই একজন ব্যক্তি চেয়েছিলাম, যার ভিতরে কোনো লোভ লালসা থাকবে না। কারণ আমার কোম্পানিতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন বাজেট তৈরি করা হয়, সেই বাজেটগুলো দেখা যাচ্ছে যে কিছু কিছু এমপ্লয় আছে খেয়ে দেয়, আর আপনি সেটা করবেন না। তাই আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে যে আপনি অনেক সততার সাথে আমার কোম্পানিতে কাজ করবেন। আমি কি আপনার উপরে ভরসা করতে পারি? অফকোর্স স্যার, কেন নয়, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপনার কোম্পানিকে কিভাবে আরো মোটিভেট করা যায় আর কিভাবে আরো ভালো পজিশনে নিয়ে যাওয়া যায়। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। ঠিক আছে মিস প্রিয়া, কংগ্রেচুলেশন। তাহলে আগামীকালকে দেখা হচ্ছে।